সুপ্রিয় দর্শক, হক গ্রিনওয়াল চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, এটা হচ্ছে একটা শীতকালীন ফল স্ট্রবেরি। স্ট্রবেরি নিয়ে আমি কিন্তু গত বছর 3টি ভিডিও করেছিলাম, এবছরও 3টি ভিডিও করব। তবে এই ভিডিওটি এই বছরের প্রথম ভিডিও, অর্থাৎ পার্ট 1। পার্ট 1 ভিডিওতে আমি দেখাবো যে এই যে রানার থেকে যে তৈরি করেছি আমি এই চারাগুলো সরাসরি একেবারে বড় টবে না বসে এরপর একটা সেকেন্ড পটে বসাবো। সেকেন্ড পটে বসে রাখতে পারেন, অথবা তার থেকে আবার ফাইনাল পটে কীভাবে আপনি ফুল ফোটানো পর্যন্ত আজকে আমি আপনাদের দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী পার্টগুলো আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি এই গাছটা সারা বছরই টিকিয়ে রাখা যায়, তবে বর্ষাকালে একটুখানি ছায়া রাখতে হবে যাতে বর্ষার জল বসে নষ্ট না হয়ে যায়। গ্রীষ্মকালেও একটু ছায়াতে রাখবেন, আর শীতকালে আপনি বাইরে রাখতে পারেন, এটা প্রথমে বলে দিলাম। তো এই রানারগুলোর দিকে আমরা এই চারা গাছ তৈরি করেছি, এটা একেবারে 1 সপ্তাহ আগে বসেছি, আর এইটা বসেছি আমি মোটামুটি 10-12 দিন আগে। তাহলে দেখতেই পাচ্ছেন মাঝখানে একটা ছোট্ট একটা শাখা বেরিয়ে আছে। এর 2-3টা শাখা হয়ে গেলেই আমি এর থেকে 4 ইঞ্চি বা 6 ইঞ্চির পটে বসাবো। তখন ওখানে আপনি রাখতেও পারেন, আবার সেখান থেকে একটু বড় টবেও দিতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন, রানার থেকে এইগুলো মাটি, মানে এখানে মাটি বলতে কি, এখানে বালি মাটি আর একটুখানি কম্পোস্ট বা গোবর মাটি দিয়ে আপনি এই চারাগুলোকে বড় করতে পারেন। এখানে যে শেকড় তৈরি হয়ে যাবে বা একটুখানি ব্রাঞ্চ তৈরি হয়ে যাবে, যেমন এখানে যে বেরোতে শুরু করেছে, এটা আর একটা 2-1টা হয়ে গেলেই সেটা আমরা ট্রান্সফার করে দেবো একটা অন্য পটে। কিন্তু এই অবস্থায় রাখার সময় কোনো প্রকার খাবার টাবার দিতে হবে না, শুধু জল দিয়ে তৈরি করতে হবে। তো চলুন এবার আমরা দেখব 4 ইঞ্চি পটে এটা কিভাবে আমরা ট্রান্সফার করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এইগুলোকে 4 ইঞ্চি পটে করেছি। তবে একটা কথা মনে রাখবেন, আমি কিন্তু প্রত্যেকটা গাছকে একই সঙ্গে করি না, মানে 1 সপ্তাহ আগে পিছিয়ে করেছি। যেমন ধরুন এই গাছটা আমি একেবারে সব থেকে লাস্টে করেছি, তাতে একটা পাতা অবশ্য খারাপ হয়েছে। খারাপ পাতা আমরা অবশ্যই রাখবো না, কেটে ফেলবো, কারণ এগুলো থেকে ছত্রাকের একটা আক্রমণের একটা সুযোগ থাকে, আমরা এটা সুযোগ দেবো না। এই যে এরকম বিবর্ণ পাতা অবশ্যই কেটে ফেলতে হবে। একটা আর বিবর্ণ হয়েছে, এটাও কেটে ফেলে দিই, পাতা রেখে লাভ নেই। আচ্ছা, এখান থেকে কিন্তু জাস্ট বসিয়েছি, কিন্তু এখান থেকে নতুন কোনো ব্রাঞ্চ এখনও বের হয়নি। তো এই ব্রাঞ্চ বের করার জন্য আমাদের যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে আপনার এমন খাবার দেবো যেখানে আমার এখানে পটাশ থাকবে না, কারণ পটাশের কাজ হচ্ছে ফুল ফল নিয়ে আসে। এখন বয়স হয়নি, তাহলে আমাকে গাছটা বড় করতে হবে। কি করতে হবে? এই দেখুন, এই যে ডিএপি, এই যে কটা দানা মাত্র, এখানে আপনি একটু সাইডে করে এরকম করে করে দিয়ে দেবেন। এবার এখানে যখন আমরা জল দেবো বা আর কিছু দেবো, এটাই গলে গিয়ে এই গাছের শেকড়ে পৌঁছে যাবে, এবং একটা ভালো একটা রেজাল্ট পাবো। হয়তো দেখে মনে করতে পারেন যে এত কম দিয়ে কি কাজ হয়। হ্যাঁ হয়, অবশ্যই হয়। আপনি চাইলে এই সময় আপনি দিতে পারেন খোল জল, খুবই পাতলা করে খোল জল দিতে হবে। এই যে পাতলা করে খোল জল দিয়েছি আমি এরকম করে। তবে এটা আমি এখন দিচ্ছি, তবে এখন দেওয়ার সময় হয়েছিল না, শুধু আপনাদের বললাম যে কতটুকু দেবেন এটা বোঝার জন্য। ততটুকুই দেবেন যাতে খুব তাড়াতাড়ি এটাকে অ্যাবজর্ব করা যায়। আর জল না শুকালে কিন্তু জল দেবেন না, জল পছন্দ একদম বেশি জল পছন্দ করে না। আর কখনোই গাছের পাতা ভিজিয়ে কোনো জল দেবেন না। কি করবেন তাহলে? গাছের পাতাকে তুলে দিয়ে তারপরে জলটা দেবেন, এইভাবে দিতে থাকুন। দেখবেন এটা কিন্তু 1 সপ্তাহ পরে এর একটা ভালো ডেভেলপ হবে। তো সেই জিনিসটা আমি গত সপ্তাহে করেছিলাম, যে জিনিসটা সেটাই এটা এখানে দেখেন একটা ব্রাঞ্চ বেরিয়েছে। তো এইরকম করে আস্তে আস্তে ব্রাঞ্চ বেরোবে, আর ওইভাবে কিন্তু খাবারটা দিতে হবে। মানে কোনোটাতে দেবেন ডিএপি দিতে পারেন বা খোল জল দিতে পারেন। তো মনে রাখবেন সেইভাবেই দেবেন, মাত্র 5-7টি দানা, তার বেশি দেবেন না। দেখে মনে হতে পারে কম, মোটেই না, ওইটুকু যথেষ্ট। কোনো সময় এরকম গাছ যখন বড় হতে শুরু করবে, এরকম রানার তৈরি হবে। রানারটা কিন্তু বসিয়ে দিয়ে কেটে নিয়ে এরকম টবে বসিয়ে দিতে গেলেই কিন্তু চারা হয়। এটা আপনাদের আমি বলে দিচ্ছি যে এই রানারগুলো খুব খেয়াল রাখবেন। রান্না হতে হলে কেটে ফেলে দেবেন। আর এরকম যখন হবে তখন মনে করতে হবে যে আপনার গাছ বৃদ্ধি হচ্ছে, তো এটা খেয়াল রাখবেন। আর পচা পাতাটা অবশ্যই বা বিবর্ণ পাতাটা অবশ্যই কেটে ফেলবেন। এখানেও কিন্তু আমি এমন কিছু দেব না যেখানে গাছের ফুল ফল আনতে জন্য পটাশ সার এরকম কিছু দেবো না। আমরা কি দেবো? এই যে ডিএপি সার, এই যে 2-4টি দানা। কতদিন পর পর দেবো আমরা? এটা দেবো আমরা মোটামুটি 20 দিন পর পর, বা মাসে একবার দিলেও হবে। এইভাবে দিতে হবে। আর ওই তো খোল জলটা দিতে থাকবেন, প্রতি সপ্তাহেই দেবেন বা 10 দিনে একবার দেবেন। এইভাবে দিয়ে থাকবেন, গাছ দেখবেন খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। এইবার এরকম একটুখানি এরকম বড় হতে গেলে দেখবেন যে হয় আপনি যদি মনে করেন যে এইরকম টবেই রেখে দেবো, রাখতে পারেন, কোনো ব্যাপার নয়। কিংবা আপনি এখান থেকে ট্রান্সফার করতে পারেন। চলুন ট্রান্সফার করলে কীরকম হবে সেটা দেখে নেওয়া যাক।
গাছ কিন্তু এবার অনেকটাই বড় হয়েছে, দেখতেই পাচ্ছেন এই যে। আর খুব খেয়াল রাখবেন কোনো গাছের পাতা যেন মাটির তলায় না চলে যায়, নোংরা বাড়ি না হয়। এই জন্য মাঝে মাঝে স্প্রে করে জল দেবেন, তাহলে ওপরের যে এগুলো থাকে, মাটিগুলো থাকে, সেটা কিন্তু চকচক করবে, ধুয়ে যাবে। আচ্ছা, এবার কিন্তু মনে করতে হবে আপনাকে যে গাছে কিন্তু ফুল আসার একেবারে সময় হয়ে গেছে। তাহলে ফুল আসার সময় হলে তাকে তো তৈরি করে নিতে হবে। এই জন্য আমরা কি দিতে পারি, দুটো জিনিস দিতে পারি। হয়তো পটাশযুক্ত খাবার। পটাশযুক্ত খাবার বলতে কীরকম, আমরা 10-26-26, যেমন এই যে আমার 10-26-26 হাতে দেখতে পাচ্ছেন, এই যে 4 সাইডে দেবো, কিন্তু কোনো মতেই গাছের গোড়ায় দেবো না। তবে অনেকে মনে করে যে আমরা রাসায়নিক কোনো খাবার দেব না। রাসায়নিক খাবার না দিলে কিন্তু আপনি পেঁয়াজের খোসা ভেজানো জল বা কলার খোসা ভেজানো জল দিতে পারেন, সেটাও কোনো ব্যাপার না, সেটা নিজের নিজের পছন্দের ব্যাপার। তবে রাসায়নিক কাজে তাড়াতাড়ি কাজ হয় এবং একটু জৈব সারে কিন্তু একটু দেরিতে হয়, তবে জৈব সারটা করতে পারলে খুবই ভালো হয়। তো এটা হচ্ছে আমার পেঁয়াজের খোসা ভেজানো জল, সেটা আমি এইভাবে দিয়ে দিতে পারি। তো এইটা দিবেন মোটামুটি। আপনি এই যে বলুন রাসায়নিক সার অবশ্যই কোনো মধ্যে 20 দিনের আগে দেবেন না, 20 দিন অন্তর গ্যাপ রাখবেন। আর এগুলো জিনিস আপনি 10 দিন পর পরই কিন্তু পেঁয়াজের খোসা ভেজানো জলটা দেবেন। দেখবেন এরকম জল দিতে পারলেই কিন্তু আপনার এই 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে কিন্তু আপনি রেজাল্ট পেয়ে যাবেন, ফুল চলে আসবে। তো আমরা সেটা দেখব ফুল আসার পর। যদি আপনি স্ট্রবেরি গাছকে একটু চৌড়া রেডিয়াসের মানে চৌড়া মুখের টবে বসান, তাহলে সুবিধা হবে কি, গাছটা অনেকটাই ছড়াতে পারবে। আর একটা মজার জিনিস হবে, ছোটো টব হতে হলে কিন্তু পাশে ঝুলে ঝুলে হবে। আর এইটা হলে কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে, খড় দিয়ে দিতে হবে, যাতে কোনো ফল মাটির সঙ্গে যুক্ত না হয়ে যায়। আর সবসময় খেয়াল রাখবেন কোনো বিবর্ণ পাতা অবশ্যই রাখবেন না। তো এই গাছে কিন্তু অলরেডি ফুল চলে এসছে বন্ধুরা, আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি। ফুলটা এখানে এই দেখুন, ফুলটা চলে এসছে, সাদা খুব সুন্দর ফুল। এরকম ফুল পরপর আসতেই থাকবে। তাহলে এবারে কিন্তু আপনার যত্ন একটু অন্যরকম নিতে হবে। কিভাবে নেব যত্নটা দেখুন। এই ফুল নিয়ে আসার জন্য যে জিনিসটা করতে হবে এই গাছের সবচেয়ে কার্যকরী, সেটা হচ্ছে 0050। আমরা কিন্তু 0050 এনপিকে যেটা হয় সেটাকে আমরা দুভাবে দিতে পারি, স্প্রে করে দিতে পারেন অথবা গাছের গোড়ায় আপনি দিয়ে দিতে পারেন। কিভাবে দেব, লিকুইড করে দেব। এই যে এখানে এরকম জল নেব, জল নিয়ে আর এই যে 0050টা আছে এইটা আমি এখানে এইভাবে গুলে নেব, একেবারে ওয়াটার সলেবল। একটুখানি নাড়িয়ে দিলেই একেবারে সুন্দরভাবে এরকম গুলে যাবে, খুব সহজেই গুলে যায়, একদম ওয়াটার সলেবল। তো আমি এটা গুলে দিলাম, আগে থেকে গুলে রাখতে পারলে ভালো হতো। তো যাই হোক, এভাবে একটু কম ব্যাপার না, এভাবে আপনি 4 সাইডে দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। তো সবসময় খেয়াল রাখবেন মাটি যেন ভেজা না থাকে, মাটি যেন শুকনো থাকে, তারপরে এটা দেবেন। এইভাবে দেবেন, তাহলে কিন্তু দেখবেন 1 সপ্তাহ পরে প্রচুর ফুল হবে। এবার এখানে কিন্তু এই অবস্থায় আপনার গাছের ছত্রাক আক্রমণ করতে পারে, বিপন্ন হতে পারে। তো 15 দিনে একবার যদি ফ্রেশ গাছ থাকে তার নিম অয়েল দেবেন, অথবা আপনি ছত্রাক দেবেন কীরকম, ব্যাবিস্টন আছে আপনার বায়ারের, M45 হতে পারে, সাপ হতে পারে, যে কোনো ভালো ব্র্যান্ডের একটা ছত্রাকনাশক অবশ্যই আপনি রাখবেন এবং সেটা ঘুরিয়ে ফিরিয়ে দেবেন। প্রয়োজনে আপনি এটাকে কীটনাশকও ব্যবহার করতে পারেন, কারণ প্রয়োজন পড়লে। আর এটা করবেন খুব আর্লি মর্নিংয়ে অথবা একেবারে সন্ধ্যাবেলা, এভাবে করে থাকবেন। তবে ফুল বেশি থাকলে কিন্তু এই স্প্রেটা খুব বেশি করবে না, কারণ কীটনাশক করলে কি হয়, পরাগায়ন সমস্যা হয়। কাজেই ফুলের পরিমাণটা দেখে কিন্তু এইসব কাজ করবেন। তো আশা করি বন্ধুরা আমি এই ভিডিওটা আপনাদের কিছুটা মেসেজ দিতে পারলাম। এটা পার্ট 1 বলছি, এরপরে যদি ভালো লাগে অবশ্যই পার্ট 2 আপনাদের নিয়ে আসবো, তখন গাছে ফল নিয়ে আসবো। আর পার্ট 2 থেকে কীভাবে কী তথ্য নিয়ে আসবো সেটা দেখার জন্য অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে ফলো করবেন। আজ এখানে শেষ করছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।